মানুষ বাঙালি তো বটেই, কেউ মেনে নেবে না। আমরা প্রয়োজনে আবারও আন্দোলন, আমরা এই বাংলাদেশে যে আন্দোলনটা শুরু হয়েছিল, যদিও পশ্চিমবঙ্গে একটা আন্দোলন, ভাষা আন্দোলন তৃণমূলে শুরু করেছে, সেটা অ্যানাদার থিং। আমরা সমস্ত বাঙালি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবার কাছে আবেদন জানাই, এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব, আর কত অপমান আমরা সহ্য করব, আর কত রক্ত ঝরলে বাঙালির চেতনা ফিরবে? আমাদের অপরাধটা কি? এই দেশকে স্বাধীন করেছে বাঙালিরা। এই দেশ বাঙালিদের পিতৃভূমি, মাতৃভূমি, আমরা সান অফ দ্য সয়েল। আজকে আমাদের উপর এইভাবে আঘাত, কটা মানুষের বাঙালি সারা এই স্বাধীনতার যুদ্ধে রক্ত ঝরেছে। আজকে তারা দেশের কর্ণধার, তাদের শরীরে ঘাম ঝরেছে কি? রক্ত তো দূরে থাক, আজকে তারা আমাদের উপর কর্তৃত্ব করে যাচ্ছে। এবং এই ধরনের আঘাত দিনের পর দিন আমরা কোনো মতে মেনে নেব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই, এই কি বলবো, আঘাত, এই অপমান, এর বদলা বাঙালি নেবে। যদি তাদের সুমতি হয়, এই ভাবনা থেকে ফিরে আসে ভালো কথা। যদি তা না হয়, আবারও দেশে একটা ভাষাকে কেন্দ্র করে, বাঙালি জাতির অস্তিত্ব অধিকারকে কেন্দ্র করে একটা তুমুল আন্দোলন, গণ আন্দোলন আজকে তৈরি হওয়ার পথে। এই আন্দোলনে এই দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, ভাষাপ্রেমী মানুষ, সংস্কৃতিপ্রিয় মানুষকে আবেদন করি, আহ্বান জানাই। আজকে বাংলা ভাষা আক্রান্ত, পরের দিন আরেকটা ভাষা আক্রান্ত হবে। আজকে বাঙালির আক্রান্ত, পরের দিন আরেকটা জাতি আক্রান্ত হবে। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের সম্মিলিত প্রয়াসের দ্বারা, ঐক্যবদ্ধ সংগ্রামের দ্বারা এটাকে প্রতিহত করতে হবে। এই কাজে আপনাদের সবাই সহযোগিতা চাইছি। বাঙালি বুদ্ধিজীবী, ছাত্র, যুবক, কৃষক থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন সবাই সহযোগিতা কামনা করছি। আজকের এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। নমস্কার।